তাড়াতাড়ি নিচে নেমে আমি তোকে খাবো। না, আমি নামবো না এখন থেকে। আমি এখানে বসে থাকবো। তোমার যা করার আছে তুমি করো, আমি কিছুতেই আমি তোর জন্য এখানে অনেকক্ষণ দাঁড়িয়ে আছি। অনেকদিন যাবৎ আমি মাংস খাইনি, তাই আমি আজকে তোর মাংস খাবো। না, আমি কিছুতেই নামবো না। আমি কাছেই বসে থাকবো। একটা শিয়াল আসলো। শিয়াল এসে বাঘকে বলল, বাঘ মামা, ও বাঘ মামা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো? শিয়াল, তুই দেখতে পাচ্ছিস না আমি শিকারের জন্য এখানে দাঁড়িয়ে আছি? কিন্তু মামা, এখানে তো আমি কিছুই দেখতে পাচ্ছি না। তুমি কি শিকার করছো? আছে, তুই একটু উপরের দিকে তাকিয়ে দেখ। একটা শিকার আমার ভয়ে উপরে বসে আছে। সত্যি তো, একটা মানুষ বসে আছে। বাঘ মশাই, আপনি মানুষকে শিকার করছেন? আরে ভাগ্নে, অনেকদিন যাবৎ আমি মানুষের মাংস খাই নাই, তো আজ এই বেটাকে আমি খাবো। তখন শিয়াল মনে মনে ভাবলো যে এই বেটা তো আমাকে একদিন সাহায্য করেছিল, এই বেটাকে আমাকে সাহায্য। মামা, তুমি যে এই বেটাকে ধরে খেতে চাইছো, এই বেটা তো গাছ থেকে নামবে না। আর তোমার আরে শিয়াল ভাগ্নে, তুই তো ঠিক কথাই বলেছিস। আমি সকাল থেকে গাছের নিচে দাঁড়িয়ে আছি, বেটা কিছুতেই গাছের নিচে নামছে না। তুই ঠিক কথাই বলেছিস। তাই তো বলছি, এই বেটা গাছের থেকে কিছুতেই নামবে না। তুমি একটা অন্য শিকার ধরে খেয়েছো মামা। ঠিক আছে ভাগ্নে, তোর কথাই হবে। তুই তাহলে এই বেটাকে পাহারা দে। আমি কিছুক্ষণ পর শিকার ধরে আসছি, কিন্তু দেখিস পালিয়ে যায় না। ভালো করে কথা দেখিস। বলে বাঘ এখান থেকে চলে গেল। তারপর শিয়াল মানুষটিকে বলল, তুমি এখনো ওখানে বসে আছো? তুমি তাড়াতাড়ি নিচে নামো। শিয়ালের কথা শুনে লোকটি অমনি গাছ থেকে নেমে গেল। আরে ও মহাশয়, তুমি ওইভাবে গাছের ডালে বসেছিলে কেন? সে আর বলো না ভাই, আমি গাছের উপরে উঠেছিলাম। হঠাৎ করে বেটা বাঘ এসে গাছের তলায় দাঁড়িয়ে গেল। আমি যেমনি নামতে যাব আর নামতে পারলাম না, সেজন্য আমি ওইভাবে গাছের উপরে বসেছিলাম। হ্যাঁ মশাই, আমি বুঝতে পারছি তোমার সঙ্গে অনেক ধোঁকাবাজি হয়েছে। এবার তুমি আর কথা না বাড়িয়ে সোজা বাড়ি চলে যাও। ঠিক আছে শিয়াল পণ্ডিত ভাই, আমি তাহলে এখন বাড়ি যাই। তোমার এই কথা আমার সারা জীবন। কিছুক্ষণ পরে বাঘ এখানে এসে দেখলো উপরের দিকে তাকিয়ে সে মানুষটা আর গাছে নেই। তারপর শিয়ালকে বাঘ বলল, এই শিয়াল, মানুষটাকে তোকে তো আমি পাহারা দেওয়ার জন্য রেখে গেছিলাম। মানুষটা কোথায় গেল বল? মামা, আমি তো ভালো করে পাহারা দিচ্ছিলাম, কখন যে ঘুম এসে গেছে, আমি ঘুমিয়ে গেছিলাম। এই ফাঁকে বেটা পালিয়ে গেছে মামা। আরে শিয়াল, তুই এটা কি করেছিস? আমার সাথে ধোঁকাবাজি, এর শাস্তি তোকে তো পেতেই হবে। বাঘের এই আচরণ দেখে শিয়ালের মনে খুব ভয় ঢুকে গেল। মামা, আমার এখানে কোথায় দোষ? তুমি যেমনটা বলেছিলে আমি তেমনটা করে পাহারা দিচ্ছিলাম, কখন যে আমার ঘুম এসে গেছিল, এতে আমার কি দোষ মামা? অবশ্যই তোর দোষ আছে। এখন আমি তোকে খেয়ে আমি আমার পেটের খিদে জ্বালা মিটাবো। না মামা, না, আমাকে খেও না। ঠিক আছে, আমি তোকে ছাড়তে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে।
তুই আমাকে প্রতিদিন ইফতারে একটা করে মুরগি এনে দিবি, তবে তোকে ছাড়তে পারি। তোমার সাথে আমি রাজি মামা, কিন্তু তোমাকেও একটা কথা দিতে হবে। আমি যদি প্রতিদিন ইফতারে একটা মুরগি না পাই তখন কি হবে? যেদিন তুই মুরগি আনতে পারবি না, আমি সেদিন তোকেই খেয়ে নেব। লোকটিকে বাঁচিয়ে শিয়াল পণ্ডিত একটা উটকো ঝামেলায় পড়ে গেল। ঠিক আছে মামা, তোমার জন্য আমি প্রত্যেক দিনই একটা করে মুরগি আনবো। এরপরে শিয়াল সে লোকটার বাড়িতে আরে ভাই, তোমাকে বাঁচিয়ে আমি একটা মহা বিপদে পড়ে গেলাম। তুমি আমাকে এখন বাঁচাও ভাই। আরে শিয়াল ভাই, তোমার কি হয়েছে? তুমি সব খুলে বলো আমাকে, আমি সাহায্য করব। শোনো ভাই, তোমাকে যে আমি বাঘের হাত থেকে বাঁচিয়েছি না, বাঘ আমাকে সত্য দিয়েছে যে প্রত্যেক দিন তাকে একটা করে মুরগি ধরে এনে দিতে হবে, আর যদি না দিই তাহলে আমাকে খেয়ে নেবে। বুঝতে পারলে ভাই? শিয়াল ভাই, এ নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না। আমার বাড়িতে অনেক মুরগি আছে। তুমি ডেলি প্রত্যেক দিন একটা করে বাঘকে দিয়ে আসবে, কেমন? আরে ভাই, তুমি আমাকে বাঁচালে, আমি প্রতিদিন তোমার কাছে একটা করে মুরগি নিয়ে যাব আর বাঘকে দিয়ে আসবো। শিয়াল একটা মুরগি নিয়ে সে বাঘের গুহাতে আসলো। ঠিক আছে, তুই আমার কথা শুনেছিস। তুই এভাবে প্রত্যেকদিন একটা করে মুরগি আনবি, না হলে আমি তোকেই খেয়ে নেব। তুমি ভেবো না বাঘমশাই, এভাবেই তোমার জন্য আমি ডেলি একটা করে মুরগি আনবো। এরপর শিয়াল তখন চলে গেল। পরের দিন সে লোকটার বাড়ি যাওয়ার জন্য রওনা দিল আর বলল, বেটা বাঘকে এভাবে প্রতিদিন যদি একটা করে মুরগি দিই তাহলে তো সব শেষ হয়ে যাবে। বেটাকে মারার জন্য একটা যুক্তি বের করতে হবে। এই বলে শিয়াল লোকটার কাছে গেল আর যুক্তি করলো। ঠিক বলেছো বন্ধু, এটাই করতে হবে। বেটা বাঘ পরে বাঘের কাছে শিয়াল আবার গেল একটা মুরগি নিয়ে। তারপর বাঘ দেখে বলল, এরে শিয়াল পণ্ডিত, তুই ঠিক করেছিস, কিন্তু প্রত্যেকদিন একটা করে মুরগি খেয়ে তো আমার পেট ভরছে না। কিছু একটু খাবার বাড়াতে হবে, নইলে তোকে খেয়ে নিব। হ্যাঁ মামা, প্রত্যেকদিন তো একটা মুরগিতে তোমার পেট ভরে না। তা আমি তোমাকে একটা যুক্তি দিচ্ছি। আমি যেখান থেকে মুরগি আনি প্রত্যেক দিন, সেখানে অনেক মুরগি আছে। তুমি যদি যাও সেখানে, মুরগিগুলো সব খেয়ে নিতে পারবে, আপনার পেটও ভরে যাবে। তুই তো ঠিকই শিয়ালকে বলেছিস। ভুলভাল বুঝিয়ে লোকটার বাড়ি নিয়ে আসলো আর বলল, ওই যে মামা, ঘর দেখতে পাচ্ছ? তুমি সেখানে যাও, সেখানে অনেক মুরগি আছে। তুমি যাও, খেয়ে নাও। আমি এখানে থেকে পাহারা দিচ্ছি। কেউ যদি আসে আমি সতর্ক করে দেব, অমনি তুমি পালিয়ে যাবে, কেমন? যাও, শিয়ালের যাও। কথা শুনে বাঘ সে ঘরে ঢুকে গেল এবং আড়ালে থাকা লোকটা তার দরজাটা এসে বন্ধ করে দিল। এই বাঘ বেটাকে এবার আমি মেরে ফেলতে হবে, নাহলে বাঘ বেটা আমাকেই মেরে ফেলবে।